আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড কালচারে আপনাদেরকে স্বাগতম। আজকে চলুন আপনাদেরকে জাপানের একটা বিশেষ জিনিস শেয়ার করি, যেটা আপনাদের অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, আমি পথে প্রান্তরে ঘুরে বেড়াই নতুন নতুন তথ্য, নতুন নতুন প্রতিবেদন সংগ্রহ করার জন্য, এবং আপনাদের মাঝে সেগুলো শেয়ার করে দিই, যেন আপনারাও নতুন নতুন জিনিস দেখতে পারেন, বুঝতে পারেন। আজ আপনাদেরকে জাপানের কৃষিকাজ সংক্রান্ত একটা বিষয় আপনাদেরকে তুলে ধরব। তারা কিভাবে কৃষিকাজ করে, ফার্মিং করে, তাদের জমি পরিচর্যার কিছু ফর্মুলা, হ্যাঁ, এগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আপনারা হয়তো নতুন কিছু জানতে পারবেন। এই ফর্মুলা হয়তো আপনাদের কাজেও লাগতে পারে। জাপানের কৃষিকাজের যে বিষয়টা সত্যি না বললে নয়, সেটা হচ্ছে এদের জমি চাষের যে পদ্ধতি এবং তাদের মাটির গুণাগুণ। মাটিগুলো একটু দেখায় আপনাদেরকে, কেমন ঝুরঝুরে মাটি, কত পিওর মাটি, একদম পিওর। জমি চাষ করার আগে এরা মাটিটাকে ভালো করে জৈব সার দিয়ে পরিচর্যা করে নিয়ে, উপযুক্ত করে নিয়ে তারপর হচ্ছে জমি চাষ করে। এই ঘাসগুলো অবশ্যই আগাছা হিসেবে জন্মাইছে, পরে এগুলো একদম পরিষ্কার করে দিবে। এইভাবে পরিষ্কার করে প্রত্যেকটা ঘাস উঠাই ফেলবে, পরিষ্কার করে তারপরে সেখানে আগে পলিথিন দিয়ে ঢেকে নিয়ে পরবর্তীতে তারা চাষ করবে, ফসল রোপণ করবে। এইটা হচ্ছে মূল বিষয়। এই যে দেখেন, এভাবে তারা আগে মাটিটাকে ভালো করে উর্বর করে নিয়ে, পরিচর্যা করে নিয়ে, এই পলিথিন থেকে ভালো করে তারা ঢেকে নেয়। ঢেকে নিয়ে তারপর সেই পলিথিনের মাঝে ফোঁটা ফোঁটা করে পরবর্তীতে হচ্ছে তারা, যদি কোনো টমেটো বা কোনো ফসল একটুখানি পচে যায়, তারা সেটা খাবে না, ফেলে দেবে। এই যে এই টমেটোটা একটু পচে গেছে, এটা কাটার সময় ফেলে দেবে, এটা ছেল দিবে না, অথবা নিজেরাও খাবে না। একদম 100% পরিপক্ক হওয়ার পরেই তারা এই ফসলগুলো ঘরে তোলে অথবা দোকানে দেয়। এই যেগুলো পচে যাচ্ছে, এগুলো অটোমেটিক এভাবে পচে যাবে, পড়ে যাবে। পড়েও গেছে দেখেন, কিছু কিছু টমেটো পড়ে গেছে, এটা অটোমেটিক পড়ে যাচ্ছে। বাট এরা এগুলো উঠাবে না, যেটা একদম পিওর পাকা পেকে গেছে এটাই। তার জিনিসটা আমি সবচেয়ে বেশি হাইলাইট করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে পলিথিন দিয়ে আগে ঢেকে দেয় মাটিটাকে ভালো, সেখানে তারা বীজটা রোপণ করে, পরবর্তীতে সেখান থেকে গাছ হয়। আদার্স কোনো জায়গায় কোনো ঘাস টাস কিছু জন্মাবে না। এই হচ্ছে আসল কারণ। দেখেন, এই আসল কারণ, ফসলগুলো পচে যাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। যেটা একটু খারাপ হয়ে যাবে সেটা তারা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে, ঘরে নিবে না, নিজেরা খাবে না, মানুষকেও খাওয়াবে না। তাদের কাছে নীতি আদর্শ সমান, সবার জন্য একই নিয়ম। মরিচি গাছ কত সুন্দর, ভেরি নাইস। আমি চেষ্টা করি জাপানের কালচারটাকে সবার সামনে তুলে ধরার, নতুন নতুন বিষয়, নতুন নতুন জিনিস, যেন এখান থেকে আমাদের কাছে শিক্ষণীয় কিছু উঠে আসে। এজন্য আমি খুঁটে খুঁটে পথে প্রান্তে ঘুরে বেড়াই এই বিষয়গুলো সবাইকে তুলে ধরার জন্য। সবাই এখান থেকে দেখুক, বুঝুক, প্রযুক্তি ব্যবহার করুক, নিজেদের উন্নয়নে কাজে লাগাক। এই হচ্ছে কারণ।